বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এএসএম মনিরুল ইসলাম, গুরুচরণ দুধনৈ আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকের ক্লাস নেব আমি শ্রেণী দশম, বিষয় ভূগোল ও পরিবেশ, অধ্যায় নবম। আজকের পাঠের বিষয় সম্পদ, সম্পদের ধারণা। মানব জীবনে সম্পদ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে তোমাদের সামনে সম্পদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে সম্পদের সংজ্ঞাটা জেনে নিই। সম্পদ যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাই সম্পদ। আমরা যদি এক কথায় বলি তাহলে বস্তুর কার্যকারিতায় সম্পদ। বস্তুর কার্যকারিতায় সম্পদ। পৃথিবীতে অসংখ্য বস্তু জিনিস রয়েছে যা আমাদের প্রত্যেক জীবনে কোনো না কোনো কাজে লাগে, যার অর্থমূল্য আছে, তাকে আমরা সম্পদ বলি। মানব জীবন উন্নত এবং সার্থক স্বাবলম্বী হতে হলে সম্পদের প্রয়োজন অতীব। সম্পদ ছাড়া কোনো দেশ, জাতি তথা বিশ্ব সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে না। তাই এ সম্পর্কে আমাদের সুস্পষ্ট কিছু ধারণা থাকা অত্যাবশ্যক। আমরা এই সম্পদকে জীবনের প্রয়োজনে ব্যবহার করে থাকি। তবে যে সমস্ত বস্তুর ব্যবহার আমরা শিখি নাই, সেগুলোকে আমরা আমাদের প্রয়োজনে লাগে না, সেগুলোকে আমরা সম্পদ হিসাবে ধরি না। তবে প্রাকৃতিক ভাবে যে পেট্রোলিয়াম খনিজ তেল এক সময় পৃথিবীতে ছিল, কিন্তু তার ব্যবহার না জানার কারণে তা সম্পদ হিসাবে পরিগণিত হয়নি। যখন তাকে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে শিখলাম, তখন এটা রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ একটা সম্পদে পরিণত হয়ে গেল। এখন বর্তমানে এই অপ্রয়োজনীয় জিনিসগুলাই, যেগুলো আমাদের ব্যবহার শেখা ছিল না, সেগুলা শেখার পরে আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে। আমরা এখন এই সম্পদটাকে শ্রেণীবিভাগ করলে দেখতে পাই সম্পদের শ্রেণীবিভাগ। সম্পদকে প্রাথমিকভাবে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সম্পদ 1 প্রাথমিক সম্পদ, 2 মানব সম্পদ, 3 অর্থনৈতিক সম্পদ। আমরা প্রাকৃতিক সম্পদ যেটা প্রকৃতি থেকে পেয়ে থাকি সেটাকে আমরা প্রাকৃতিক সম্পদ বলি। এই প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনে প্রতিটা পদক্ষেপে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে সম্পদ ছাড়া আমাদের জীবন অচল। আমরা এই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে এর শ্রেণীবিভাগ রয়েছে, পরবর্তীতে বলছি। তবে এখানে মানব সম্পদ, মানব সম্পদ বিষয়টা হলো মানুষ, আমরা নিজেরাই সম্পদ, এবং এটা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ।
যাকে আমরা সুশিক্ষা শিক্ষিত করলে এবং টেকনিক্যাল হ্যান্ড বিভিন্ন কার্যক্রম যদি আমরা শিখাতে পারি, দক্ষ কারিগর তৈরি করতে পারি, তাহলে এই মানব সম্পদের অনেক মূল্য রয়েছে। যদি তাকে সুশিক্ষায় এবং কর্মদক্ষ টেকনিক্যাল দক্ষতায় দক্ষ না করতে পারি, তাহলে তাকে আমরা মানব সম্পদ বলতে পারব। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে চাই, একজন মানুষ যদি সুশিক্ষিত এবং কর্মদক্ষ হয়, তাকে তার যে অর্থমূল্য, তার যে মাসিক স্যালারি, সেটা অনেক বেশি। আর যে কিছুই জানে না, ডে লেবার, তার মূল্য তার থেকে অনেক অনেক কম। তাই মানব জাতিকে, যে মানুষ এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে, সকলকেই আমাদের সম্পদে পরিণত করতে হবে, তবেই আমাদের দেশ ও জাতি আরো উন্নত হবে। অর্থনৈতিক সম্পদ আমাদের যে সমস্ত বস্তু, যা কিছু আছে, যার অর্থমূল্য আছে, সেটাকে আমরা অর্থনৈতিক সম্পদ বলব। প্রাকৃতিক সম্পদকে আমরা আরো দুভাগে ভাগ করতে পারি: নবায়নযোগ্য সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদের মধ্যে সৌরশক্তি, বায়ু শক্তি, পানি শক্তি। আর অনবায়নযোগ্য সম্পদে আসছে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি। এ সমস্ত অনবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদটা সৌরশক্তি। এই সৌরশক্তিকে আমরা সূর্যের যে তেজস্ক্রিয় আলো, এটাকে কাজে লাগিয়ে আমরা সোলার প্যানেলের মাধ্যমে বাতি জ্বালাতে পারি, ফ্যান ঘোরাতে পারি, বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যা আমাদের জাতীয় জীবনে অতীব প্রয়োজন। বায়ু শক্তি টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করি। পানি শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তবে আমাদের এই শক্তিগুলাকে, নবায়নযোগ্য সম্পদগুলাকে কাজে লাগিয়ে এটাকে বারবার আমরা কাজে লাগাতে পারি। এই কারণে এই শক্তিটা আমাদের নিঃশেষ হয়ে যায় না, এটা আমাদের একেবারে শেষ হয়ে যায় না, এটা থেকে যায়, এটা আমাদের প্রকৃতিতে থেকে যায়। নবায়নযোগ্য সম্পদের মধ্যে আসছে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি, কাঠ। জ্বালানি, কাঠ, এই বিষয়গুলোকে আমরা যদি বলি খনিজ তেল, একবার যদি এই তেলকে ব্যবহার করা যায়, তাকে আর কখনো আমরা ফিরে পাবো না, এটা নিঃশেষ হয়ে যাবে। প্রাকৃতিক গ্যাস, এই গ্যাস ব্যবহার করলে এই গ্যাসকে আমরা আর কখনো দ্বিতীয়বার কোনো কাজে লাগাতে পারব না। তাই জ্বালানি, কাঠ, এসব বিষয়গুলা আমাদের পুনরাবৃত্তির কোনো সম্ভাবনা নেই। তাই এই সম্পদগুলো ব্যবহারের জন্য আমরা সবসময় গুরুত্ব দিব এবং সচেতন হয়ে এই সম্পদগুলো ব্যবহার করব, অপচয় করব, অপচয় রোধ করার চেষ্টা করব। এখন সম্পদ সংরক্ষণ। সম্পদ সংরক্ষণ অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্পদ সংরক্ষণের জন্য আমরা নিজেরা সচেতন হব, অপরকে চেতন করব, যাতে এই সম্পদ সুষ্ঠু, সুন্দর,
ভাবে ব্যবহার হয়ে থাকে। সম্পদ অসীম নয়, সসীম। সম্পদ আমাদের যদি সসীম হতো, যদি প্রচুর পরিমাণে সম্পদের কোনো অভাব না থাকতো, তাহলে এর মূল্য থাকতো না। তাই সম্পদ ব্যবহারের জন্য আমাদের যথাযোগ্য পদক্ষেপ নিতে হবে। আমরা এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করব। পর্যাপ্ত পরিমাণে সম্পদ কারো থাকতে পারে, সে সম্পদকে আমরা অযথা নষ্ট করব না। তবে এই সম্পদগুলা আমরা কিছু সম্পদ আছে রিসাইক্লিং করতে পারি, আর কিছু সম্পদ আছে আমরা আর কখনো ফিরে পাওয়ার সিস্টেম নেই। তো আমরা যখন গাড়ি চালাই, এই তেল পুড়ে ধোয়া হয়ে বেরিয়ে যায়, এটাকে আর ফিরে পাওয়া যায় না। আর বায়ুশক্তি অথবা সৌরশক্তিকে কাজে লাগালেও বারবার পুরো এটাকে আমরা ব্যবহার করতে সক্ষম হয়ে থাকি। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জমিতে বিভিন্ন রাসায়নিক জৈব সার, রাসায়নিক সার ব্যবহার করে থাকি, আবার জৈব সার ব্যবহার করে থাকি। রাসায়নিক সার ব্যবহার করলে দেখা যায় একটি জমি একবার ভালো উৎপাদন হয়, পরবর্তীতে আর সেই উৎপাদন সঠিক হয় না, উৎপাদন কমে আসে। এ কারণে আমাদের এই রাসায়নিক সার ব্যবহারে সীমিত হতে হবে এবং জৈব সারের প্রতি গুরুত্ব দিতে হবে। জমিতে একই ফসল বারবার করা যাবে না, এটা সুপান চাষ, শস্য আবর্তন নীতি অবলম্বন করতে হবে। বাংলাদেশে ভূমি, পানি, বিভিন্ন খনিজ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়া উচিত এবং অপচয় রোধ করা গেলে আমাদের সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। বিশেষ করে সম্পদের ব্যবহার হ্রাস, সম্পদের পুনঃব্যবহার ও সম্পদের পুনর্নবায়ন, এই তিনটি পদ্ধতি ব্যবহার অতীব জরুরি। আমরা সম্পদ আমাদের জীবনকে সার্থক, সুন্দর, সুষ্ঠু পরিচালনার জন্য অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পদকে আমরা কখনো অবহেলা করব না। আমরা অযথা বাতি, ফ্যান চালাবো না। আমরা যখন চলে যাব তখন এগুলোকে বন্ধ করব, সুইচগুলো বন্ধ করব। পানির ট্যাপ অযথা ছেড়ে দেব না। এর মাধ্যমে আমাদের সম্পদের অপচয় হয়, সম্পদ নষ্ট হয়। তাই আমরা আমাদের জীবন সুষ্ঠু, সুন্দর, সার্থক এই পৃথিবীকে বাসযোগ্য করতে হবে। এই সম্পদের প্রতি আমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে, সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তা আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেটা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখব। তো প্রথম আমরা দেখলাম যে বস্তুর কার্যকারিতায় সম্পদ, অর্থাৎ বস্তু যখন কার্যক্ষমতা থাকে তখনই তাকে সম্পদ বলে, যার মূল্য আছে। তো সম্পদকে আমরা তিন ভাগে ভাগ করেছি: প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, অর্থনৈতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করেছি: নবায়নযোগ্য সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ। এই নবায়নযোগ্য সম্পদটা আমাদের কি তোমরা বুঝেছ যে এটাকে আমরা
পুনঃব্যবহার করতে পারি, যা নিঃশেষ হয়ে যায় না। আবার অনবায়নযোগ্য সম্পদটাকে এটা আর ফিরে পাওয়া যায় না। আর এই অনবায়নযোগ্য সম্পদটা সীমিত, চাইলেই সম্পদগুলা উৎপাদন করতে বেশ খরচ হয়, ব্যয়বহুল। এটাকে আমরা সচেতনতার সাথে আমরা সুন্দরভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করব। তাই আজকের আমাদের যে বিষয়টা তোমাদের মাঝে উপস্থাপন করলাম, সে বিষয়টা তোমরা মনোযোগ দিয়ে শুনলে অনেক উপকৃত হবে এবং তোমরা এই বিষয়টা পরবর্তীতে আর দেখার চেষ্টা করবে। জীবন সার্থক সুন্দর করতে হবে, সম্পদ মানব জীবনে অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এ পর্যন্তই। খুদা হাফেজ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস